দিদি কোথাও যাবে না, দিদি এখানেই থাকবে এই বাড়িতে। জ্যোৎস্না যাবে, আমি যখন বলছি জ্যোৎস্না যাবে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছেন, ওনার মানসিক অবস্থা একদম ভালো না। আমি ওনাকে জাস্ট বুঝিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, হঠাৎ করে কেমন যেন কেঁপে আমাকে আঘাত করলো, ও কারণে ভায়োলেন্ট হয়ে উঠলো। আমার মনে হয় স্যার ওনাকে বাড়িতে রাখা একদম সেফ নয়, যে কোনো সময় আপনাদের কিন্তু বিপদ হতে পারে। না না, আমাদের বিপদ নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝেছেন? ভায়োলেন্ট হলো মানে কি? দাদা ভাই বলছে আমি বাড়ির চারপাশ বাগান সব খুঁজে রেখেছি, দিদি ভাই কোথাও নেই। কি কি? এসো, শোনো তোরি, তুমি বিএফএফ এর সাথেই থাকবে, একদম দুষ্টুমি করবে না, কেমন? আমি একটু ওই দিকটা থেকে আসছি। আমিও যাই না। না, প্রচন্ড ভিড়, দেখছো না? তুমি হারিয়ে যাবে। এখানে দাঁড়াও না মা, প্লিজ প্লিজ প্লিজ। এই ওটা প্রীতম সিংহ রায় না? হ্যাঁ চল কথা বলি। প্রচন্ড ভিড়, দেখছো না? হারিয়ে যাবে। যাই না। হ্যাঁ আমি আপনার ফটোগ্রাফির ফ্যান, আপনার সাথে একটু সেলফি তুলতে পারি? নিশ্চয় নিশ্চয়, প্লিজ। আমার একটা অটোগ্রাফ চাই, এখানেই ডায়েরি আছে। দিদি, পিকলুকে সত্যি দেখেননি আপনি? আমার ছেলে। তোমার ছেলের ছবি নেই? না তো। বয়স কত? ছোট ছেলে। তাও তো বলতে পারছো না। তুমি ঠিক আছো তো? আর কানের কাছে যদি পিকলু পিকলু করে মাথা খায়, বারবার ওর কানের কাছে বলবেন পিকলু মোড়ে ভূত হয়ে গেছে 5 বছর আগে। কাউকে খুঁজছো গো? আমার ছেলে পিকলু হারিয়ে গেছে। তোমার ছেলে ছোট আমার মতো? হ্যাঁ একদম তোমার মতো। তুমি কি পিকলুকে দেখেছো? না, আমি তো পিকলুকে দেখিনি। সবাই বলছে কেউ পিকলুকে দেখেনি, কোথায় গেল বলো তো? তোমার কাছে পিকলুর ছবি আছে? না তো। এ বাবা, ছবি না হলে খুঁজবে কি করে? জানো তো, সবাই বলে যে পিকলু নাকি নেই। নেই মানে? পিকলু মরে গেছে। চুপ, এসব পচা কথা একদম বলতে নেই। আমি কারোর কথাই বিশ্বাস করি না, কিন্তু সবাই তো এটাই বলে। তুমি শোনো কেন সবার কথা? তুমি চলো আমার সাথে। কোথায় যাব? মা জগদ্ধাত্রীর কাছে। আমার মাম্মাম বলে মা জগদ্ধাত্রী সবার কথা শোনেন। তুমিও মা জগদ্ধাত্রীকে বলো তোমার পিকলুকে খুঁজে বার করে দিতে, ঠিক খুঁজে বার করে দেবে। চলো আমার সাথে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।